আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লাস্টলি হয়ে গেল, 4th ক্লাসে দেখাইছিলাম এই জিনিসটা। সো এটা এবার একটা টেক্সচার এড করবে ব্ল্যাকের ইয়ে পার্টটা। গ্রেইন আর কি বেসিক্যালি। হ্যাঁ, সো গ্রেইন দিলাম। আমরা আই গেস স্ক্রিনটা দিই। সো এটা বেশি হয়ে গেছে, তার মানে এটা একটু কমাই। কমাই, আচ্ছা ওকে। ব্রাশ নিলাম, আচ্ছা সরি ব্রাশ কেন নিতেছি, ইরেজার নিলাম। তারপরে হচ্ছে সফট এটা রাখি। এখানে আসলে কোন কোনটা আমার দরকার নাই অবশ্যই বুঝতে পারতেছো, ডিজাইন পার্ট ছাড়া সবগুলোতে আসলে ডিজাইন পার্টটা দরকার নাই। তো ডিজাইন পার্টটাতে হচ্ছে এটা ইয়ে করে দিই। ফেব্রিকে এখানে কিছু থাকতে পারে, ল্যান্ডস্কেপ এখানে রাখতে পারো, যে পানিতে অটোমেটিক্যালি একটা টেক্সচার চলে আসছে। ঠিক আছে, গ্রিন তো গ্রিনই, গ্রিনের পার্টটা অটোমেটিক্যালি আগে থেকে ছিল। ডিজাইন পার্টটা আমি একটু স্মুথ করি। স্কাই হালকা পাতলা রাখি, বেশি রাখবো না, একটু কমে আসলে। সো দেখো ওই যে পানিগুলোতে কিন্তু আলাদা একটা টেক্সচার টাইপের একটা কিন্তু ফিল চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এখন যদি ধরো ম্যাটেরিয়াল ডিফারেন্ট করতে চাও, যেমন ধরো এটা একটু হ্যাচ টেচ পড়লে হয়তো বা আমি যেটা করতে পারি, কই গেল হরাইজন্টাল হ্যাচ বসাই আনি। যেমন ধরো হ্যাচটা নিলাম। তারপরে হচ্ছে ডিলিট করে দেই এই পার্টটা। আচ্ছা এত বড় লাগবে না, এখানে একটু পিছে একটা দিলেই হবে আসলে। সো এটা থেকে হচ্ছে আমরা যেটা করব, এইটাকে এই যে কন্ট্রোল প্রেস করে তার চারপাশের যে ইয়েটা আছে, কি বলা হয়, যে পয়েন্ট গুলো আছে, এগুলা ধরে একটু ডিফর্ম করা লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা ধরো মোটামুটি লাইনের রেফারেন্স আমাকে কি করতে হবে, যে দিস রেফারেন্স রাখলেই আসলে হয়ে যাবে। আসলে অলমোস্ট একটা। তো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম ইয়ে করতে পারো, কারো যদি দরকারি কোনো ম্যাটেরিয়াল যেটা মনে করো যে হ্যাচ টেচ বসাইলে এখানে যেমন ধরো একদম ফ্ল্যাট ইয়ে না রেখে হ্যাচ দিলে বেটার হয়, তো সেক্ষেত্রে এগুলো দিতে পারো। কালার কম্বিনেশন চাইলে আরো কিছু কালার টালার ইয়ে করতে পারো। আর অবশ্যই ড্রয়িংটা জমে যাবে যদি মানুষের গুলা যদি দেই, মানে লাইক হচ্ছে বেসিক্যালি হিউম্যান ফিগার। এখানে রেন্ডার দেওয়ার কারণটাই হচ্ছে এই স্পেসটা আসলে কিসের জন্য ইউজ হচ্ছে, যেমন ধরো এখানে ডিফারেন্ট এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, হ্যাঁ ফ্লোটিং এগ্রিকালচার সিস্টেম বা ডিফারেন্ট ইয়ে হচ্ছে।